আসসালামু আলাইকুম। তো আমাদের বাড়ির পাশে কিন্তু আজকে খুবই ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। তো আসলে একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য মানুষের জীবন কাহিনীও পাল্টায় যায়। তো বাইকের মধ্যে যে ছেলে ২ টা ছিল, ছেলে ২ টার অবস্থা খুবই খারাপ। তো এখানে একটা ছেলে ছিল আসলে বাল্টিতে যারা বাড়ির আশেপাশে ছিলেন, মানে রাস্তার আশেপাশে যাদের বাড়ি ছিলেন তারা কিন্তু যতটুকু পারছে তারে হাত মানে পা বাইদা, মাথা বাইদা দিছে যাতে রক্ত না বের হয়। অনেক রক্তক্ষরণ হইতাছে, পায়ে খুব ব্যথা হইছে এবং মাথা একদম নাক মুখ থেকে অনেক রক্ত বের হইতাছে। তো জানি না কার মার ছেলে, আল্লাহ তাআলা ভালো রাখুক। মানে যেতটুকু হইছে যাতে বাইচা থাকে। আল্লাহ তাআলা যেমন বাঁচায় রাখে। তো এই কাকও অনেক ব্যথা পাইছে। উনি সিঞ্জের সামনে বসা ছিলেন। তো উনি পায়েও ব্যথা পাইছেন, আবার দেখা গেছে হাতে মাথায়ও ব্যথা পাইছে। তো যারা ছিলেন সবাই মাথায় পানি দিতাছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সিরিয়ারচর ফতুয়া যে দরগাবাড়ি মাজার এবং আমাদের সিরিয়ারচর খালিশা বাজারের মাঝামাঝি যে ছোট্ট একটা কালভার্ট আছে, ওই কালভার্টে। আর এই ছোট্ট ছেলেটাও সিঞ্জির মধ্যে ছিল, কিন্তু মাথায় খুব ব্যথা পাইছে, মানে বাড়ি খাইছে আর কি। তো এই ছেলে ওনাদের বাড়ি মনে হয় যে মতলব দক্ষিণ নবকলস, আসলে মতলব বাজারের দক্ষিণে ওই গ্রাম আমি চিনি। আর আসলে এখানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা। বাইকের অবস্থায় খুব খারাপ, যদিও সিএনজিতে যারা ছিলেন তাদের অতটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো এই কাকা বলেন ওনার বাড়ি নাকি মতলব উত্তর হরিণা, নিখিল সাহেবের বাড়ির সাথেই বললেন নাকি ওই বাড়ি বললেন। তো উনি নাকি ঢাকা থাকেন, ওনারা ঢাকার উদ্দেশ্যেই রওনা হয়েছেন আর কি। মানে যারা সিএনজিতে ছিলেন, ওই সিএনজি কিন্তু আমাদের সিরিয়ারচর থেকে দাউদকান্দি যাওয়ার পথে, মানে আর যেই বাইকগুলা ছিল ওই বাইক কিন্তু দাউদকান্দি থেকে মানে মতলবের দিকে যাইতেছে, ওরা নাকি ইফতার পার্টি করবে। আসলে ইফতার পার্টি করবে একটু আনন্দ নিয়ে, খুব ভালো কথা। তবে আমার মনে হয় যে আস্তে ধীরে চালাইয়া 10 মিনিট লেটে গেলে তার কোনো সমস্যা ছিল না। তবে ওরা মনে হয় যে ভুলাই যায়, ওরা গাড়িতে উঠলে হয়তো বা কোনো দুর্ঘটনা করতে পারে। আসলে একটা দুর্ঘটনা কিন্তু কয়েকটা ফ্যামিলি জড়া যায়। যে সিএনজিতে যারা ছিল তারা কিন্তু আসলে এক ফ্যামিলির ছিল না। এরপরে বাইকের মধ্যে 2টা ছেলে ছিল, তাদের অবস্থাও খুব খারাপ। তো দেখেন সিএনজির অবস্থা। তো ওরা এখানে যারা ছিল মোটামুটি সবাই বলল যে বাইক নাকি খুব স্পিডে চালানো হয়েছে এবং বাইকের মধ্যে মানে বাইকেরই নাকি দোষ ছিল আর কি, যে বাইকে গিয়া সিএনজির মধ্যে পড়ছে এবং বাইকের অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে হয়তো বা কন্ট্রোল করতে পারে না, ইচ্ছা করে তো আর কেউ দুর্ঘটনা ঘটায় না, তারপরেও কিন্তু গাফিলতি থাকে। সাবধানতা অবলম্বন করতে হয় গাড়ি চালাইতে হইলে। তো এখানে যারা ছিলেন আমাদের এলাকার অনেক মানুষ ছিলেন এবং গাড়িতেও কিন্তু অনেকে ফোন পাইয়া আসতেছেন। এখানে সিএনজি যারা ছিল তারা চলে গেছে। আর শেষমেশ দেখেন গাড়িটার অবস্থা, মানে গাড়িটার অবস্থা দেখলে বুঝবেন যে গাড়ির যারা চালাইছিল তাদের অবস্থা কী। তো সত্যি বলতে বাড়িতে থাইকা বিকট আওয়াজ পাই কিন্তু আমরা সবাই দৌড়ে আসছি, তখনই বুঝতে পারছি হয়তো বা ভয়াবহ কিছু হয়েছে। তো আরও সাথে কিন্তু এই ছেলে 2টার সাথে আরও 4টা গাড়ি ছিল মোট। তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তো আমার অনুরোধ থাকবে যারা গাড়ি চালাইবেন সবসময় আল্লাহর নাম নিয়ে আস্তে ধীরে চালাবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।